আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব। আল্লাহ নিজেই বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাবব যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয়। আর আমার বর্ণনায় আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনোভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়। আর এই জন্য পরিশ্রম করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে। অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য। আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়। তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল। তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে। আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়। এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি।
আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে, আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়, অবশ্যই হয়। আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক, আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে, তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল, তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে, বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না, তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়, কিন্তু এর উপরে আরও ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন। নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে। আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে, এবং যদি ব্র্যান্ডের লেবেল দেখা না যায়, আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন। আপনি যেন বলতে পারেন যে এটা আরমানি ব্র্যান্ড বা এটা কিছু একটা, কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে। নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন, কোন ধরনের পোশাক আপনি পরছেন, কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন, সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় তো দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম, অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান। এবং ডাক্তার। আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই, তারা দ্বীন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাজ এখানেই হয়ে গেছে। কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি, কিন্তু এমনটাই ঘটে থাকে। আমরা এখন কোন পর্যায়ে আছি? সম্মান। এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন, হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও, কে জানে। ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন, হয়তো গুগলে। তারা আপনাকে আপনার ব্যাজ দিবে, যেটা আপনি মসজিদেও পরে আসেন। যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাজ দিয়েছে, আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে। আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন। তাফাখুরুম বাইনাকুম, কুরআনে এটাকে এভাবেই বলা হয়েছে। অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে। যাই হোক, আমি আবার একদম নিচ থেকে শুরু করতে চাই। প্রথমে কি ছিল? সুখ। দ্বিতীয় সামাজিকতা, কুল। তৃতীয় জনপ্রিয়তা। চতুর্থ সম্মান। তার উপরে
টাকার পিছনে ছুটে চলা। কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না, তারা সামাজিকতার কথা ভাবে না, তারা জনপ্রিয়তা চায় না, এমনকি সম্মানও নয়। একটা জিনিসকেই তারা গুরুত্ব দেয়, আর সেটা হলো টাকা। তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয়। এই মানুষগুলো ময়লা জামা, পুরনো ছেঁড়া জিন্স পরে থাকে, 88 মাজদা মিয়াটা গাড়ি চালায়, কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা মাসে মিলিয়ন, $10 মিলিয়ন উপার্জন করে। আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে, এবং আপনি বুঝবেনই না সেটা, কারণ তার চুল উস্কো খুস্কো, তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত, বা ব্যস্ততার জন্য নাও হতে পারে, কারণ সে এগুলো পাত্তাই দেয় না। সে শুধু জানে কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসায় সে একটা বিস্ময়, আর সেটা নিয়েই সে শুধু চিন্তা করে। সে খালি এটাই চিন্তা করে যে বিক্রয় কিভাবে বাড়ানো যায়, কিভাবে ব্যবসার আরো সম্প্রসারণ হবে, কিভাবে আমি নতুন ওয়্যার হাউস খুলবো। সুবহানাল্লাহ, তারা অবিশ্বাস্য ধরনের মানুষ। যাই হোক, ময়ের উপরে উঠলে কি আরো কঠোর পরিশ্রম করতে হয়। সুখী হতে কোনো পরিশ্রম করতে হয় না, সবার মতো হতে কিছু পরিশ্রম করতে হয়, জনপ্রিয় হতে আরো কিছু কাজ করতে হয়, সম্মান বা সম্মানিত কিছুর সাথে জড়িত হওয়ার জন্য আরো শ্রম দিতে হয়, অনেক টাকা কামাতে হলে অনেক শ্রম দিতে হয়। এক অবিশ্বাস্য রকমের কর্মস্পৃহা লাগে, তারা কোনো বিরতি নেয় না। এর উপরেও উঁচু স্তর আছে। যাই হোক, আমি যখন বলছিলাম কিছু একটা করতে বেশি শ্রম দিতে হয়, যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি, আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে, আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে। সুতরাং আমরা এখন টাকার উপরে লেভেলে আছি, আর টাকার উপরে সেই মানুষটা শুধু 1 নম্বর হতে চায়। তারা যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায়, তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায়। আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামার হতে চাই না, আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামার হতে চাই। আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না, আমি 1 নম্বর হতে চাই। আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না, আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই। আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না, আমি NBA তে যেতে চাই, আর আমি MVP হতে চাই। কখনোই খুশি হতে পারে না। তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে, তারপরেও তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয়, সেটা পড়াশোনায় হোক, শরীরচর্চায় হোক, বা অ্যাথলেটিক হোক, তাদের কর্মক্ষেত্রে, তাদের গবেষণা যাই হোক না কেন, তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই। তাদের 1 নম্বর হতে হবে। নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না। তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে। তারা আর কাউকেই পাত্তা দেয় না, কারো দিকে তাকায় না। তারা জানে তারা আরো ভালো করতে পারে, তাই তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না। তারা কখনো কাজ না করে বসে থাকে না। তারা সব সময় বলতে থাকে আমাকে আরো কাজ করতে হবে। অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যিই বিস্ময়কর, কি চমৎকার কাজ করেছেন আপনি, তো তাতে কি, আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে। তাই তারা মানুষের প্রশংসা, সুনাম কিছুকেই গুরুত্ব দেয় না। যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে, কিছুকেই গুরুত্ব দেয় না। তারা চেষ্টা করেই যায়। আর এমন একটা উদাহরণ হলো মাইকেল ফেলপস, ঠিক কিনা? কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য, কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি, এখন আমার সম্মান আছে, তাই আমি এখন কিছুটা অবসর নিতে পারি? সে কি অর্জনের চেষ্টা করেছে? উৎকর্ষতা। তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। সে চেষ্টা করতেই থাকবে, মেশিনের মতো সামনে যেতেই থাকবে আরো দ্রুত গতিতে। এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে, খুবই কম। অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাশ করার গ্রেড পেলেই খুশি, তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায়। আবার এমনও মানুষ আছে যারা 99 পেলেও নিজের উপর অসন্তুষ্ট হয়, কিভাবে আমি এই ভুলটা করলাম। এমনটা সাধারণত ছেলেরা করে না, মেয়েরা করে। উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরো একটা কথা বলতে চাই, যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি। আমার সত্যিকার অর্থে কোনো চাকরি নেই, কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শিখাই। এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম। তাদের আরবি কিছুটা শেখাতে 9 মাস লেগে যায়। ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে, 30 জন ছেলে 30 জন মেয়ে। মেয়েরা গত 5 বছর ধরেই পরীক্ষায় ছেলেদের চেয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে, খুবই ভালো করেছে তারা, কিন্তু ছেলেরা ক্রমাগতভাবেই খুশি। মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে, আমাকে বলে উস্তাদ আমি জানি আমি 100 পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিকমতো বুঝতে পেরেছি কিনা। এদিকে এক ছেলে 25 নম্বর পেয়েছে, আর সে বলছে ওকে আমি বুঝতে পেরেছি। আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি একই ক্লাসরুমের মধ্যে, তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা।
তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও, অপদার্থ কোথাকার, তুমি বোঝোনি, কিছু কাজ করো। আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় ও শান্ত হ, শান্ত হ, তুমি ঠিকই বুঝতে পেরেছ। আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকাভাবে নিতে, কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না, এটা সম্ভব নয়। সুতরাং আমরা কোথায় পৌঁছেছি, কি নিয়ে কথা বলছিলাম? ও ঠিক আছে, আমাকে একটু সাহায্য করুন। একদম নিচ থেকে আবার শুরু করতে চাই। সুখ, সামাজিকতা, জনপ্রিয়তা, সম্মান, টাকা, উৎকর্ষ। উৎকর্ষের উপর কি থাকতে পারে? উৎকর্ষের উপরও একটা কিছু আছে, আর সেটা হলো প্রভাব। প্রভাব, আমি কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি গুরুত্ব দেই না যদি আমি অন্যদের চেয়ে বেশি টাকা উপার্জন করি। আমি পাত্তা দেই না যদিও আমি 1 নম্বর, আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি অন্যদের জন্য কিছু করতে চাই, আমি একটা উত্তরাধিকার রেখে যেতে চাই। যখন আমি চলে যাব দুনিয়ার বুকে আমি আমার চিহ্ন রেখে যেতে চাই যে আমি কিছু একটা করেছি যেটা এই জায়গাটাকে অন্যদের জন্য আরো ভালো জায়গায় পরিণত করেছে। আমি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হতে চাই অন্য জিনিসের উপরে এবং অন্য মানুষের উপরে, আমার চারপাশের পরিবেশের উপরে। আমরা এখন অমুসলিমদের কথা বলছি, আমরা এখনো বিশ্বাসীদের কথা বলছি না। আমরা জানি এমন মানুষ আছে যারা MBA শেষ করেছে সবচেয়ে ভালো ভার্সিটি থেকে, যারা হয়তো লাখ টাকা স্যালারি পেতে পারতো ভার্সিটি থেকে বের হয়ে, তারা সেই বেতন ত্যাগ করে এমন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে যারা সামাজিক দায়বদ্ধতার জন্য কাজ করে। তারা অনেক কম বেতন নিচ্ছে কারণ তারা টাকায় বিশ্বাস করে না, তারা অনেক বেশি প্রভাবের উপর বিশ্বাস করে। তাই তারা বরঞ্চ এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে যারা শিক্ষা পদ্ধতিকে পুনর্গঠন করতে সাহায্য করছে। বা কোনো ডাক্তার যে হয়তো অনেক টাকা উপার্জন করতে পারতো, যে রেসিডেন্সি শেষ করে কাজে যোগদান করতে প্রস্তুত, সেই সময় সিদ্ধান্ত নিল যে সে 3 বছর ডক্টরস উইদাউট বর্ডার্স NGO-তে কাটাবে। আপনি এমনটা শুনেছেন কখনো? আপনার জীবনের ঝুঁকি থাকে এদের সাথে কাজ করতে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলেরা মানবিক কাজ করে, কিন্তু কেন এই ছেলেটা যাচ্ছে, কেন এই মেয়েটা যাচ্ছে? কারণ পয়সা আসা শুরু করলে আমি কোন ধরনের গাড়ি কিনবো সেটা নিয়ে দুশ্চিন্তা না করে সে বেশি চিন্তিত পৃথিবীতে সে কি প্রভাব রেখে যেতে পারবে সেটা নিয়ে। তারা সাহায্য করতে চায়, তারা ভালো কিছু করতে চায়। আর এই ধরনের নিঃস্বার্থপরতা খুব কম মানুষেরই থাকে, কম মানুষেরই থাকে। এই মইয়ের যত উপরে আমরা যাই ততই কম মানুষ আপনি পাবেন। আর তারা বিস্ময়কর মানুষ। তারাই হচ্ছেন সেই মানুষ যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে, যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে। চিন্তা করুন নেলসন ম্যান্ডেলা বা তার মতো কেউ, এমন মানুষ যাদের জেলে যেতে হয়েছে কারণ তারা কোনো কিছুতে বিশ্বাস করতেন, কারণ তারা প্রভাবে বিশ্বাস করতেন, তারা নিজের চেয়েও বেশি কিছু করতে চান, তারা বৃহৎ স্বার্থে নিজেদের বলি দিয়েছেন, তারা নিজেদের কথা চিন্তাই করেননি, তারা কোনো এক উদ্দেশ্যের দাস। আর তাই এই মানুষগুলো হলো সেই মানুষ যারা প্রভাবের জন্য কাজ করে। তারা উৎকর্ষ সাধনকারীদের চেয়েও অনেক উপরে। উৎকর্ষ এই মানুষগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। উৎকর্ষ সাধন করা তাদের লক্ষ্য নয়, এটা উপজাত হিসেবেই আসে। কেন জানেন? কারণ যদি আপনি সেরকম প্রভাব রাখতে চান আপনাকে অনবরত চেষ্টা করেই যেতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে প্রভাব সৃষ্টি এটাই হয়তো সর্বোচ্চ শিখর, কিন্তু না, এর থেকেও বড় কিছু আছে। এর উপরে আছে চূড়ান্ত সত্য। কেউ কেউ ন্যায়ের খোঁজ করে, কেউ কেউ সত্যের খোঁজ করে, কেউ কেউ আদর্শের খোঁজ করে। যারা ন্যায় বিশ্বাস করে, আর ন্যায় এমন একটা জিনিস সেটা আপনি পরিপূর্ণভাবে দুনিয়াতে দেখবেন না, দেখবেন, কিন্তু তারা এর পরোয়া করে না, তারা এটার জন্যই কাজ করেন। ও আরেকটি ব্যাপার, যখন আপনি এমন কিছু করতে চান যেটার দুনিয়াতে কোনো নজির নেই, তখন সেটা করাটাই সবচেয়ে কঠিন কাজ। তখন যদি আপনি সামান্য একটু পরিবর্তন দেখেন তাতেও আপনি উদ্দীপ্ত হয়ে যান, আপনি অনুপ্রাণিত হন এবং এটি আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি যখন এমন একটা আদর্শের জন্য কাজ করবেন, ন্যায়ের জন্য, আপনি হয়তো ন্যায় কখনোই দেখবেন না, কখনোই দেখবেন না। এই লোকেরা কেমন করে নিজেদেরকে অনুপ্রেরণা দিবে যখন তারা এমন কিছুর জন্য কাজ করে যেটা দেখা যাচ্ছে না? এরাই হচ্ছে সবচেয়ে অসাধারণ, সবচেয়ে সহনশীল ব্যক্তি। একবার তারা একটা আদর্শের পিছনে পড়লো, সবাই তাকে পাগল ভাবলো, কিন্তু তার কিছু এসে যায় না, তারা এগিয়েই চলেন। তাই এখন আমি শুরু করতে চাচ্ছি একদম সর্বোচ্চটা দিয়ে, যেটা হলো সত্যের খোঁজ। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের সকল নবী আলাইহিস সালামের পথে ছিল সত্যের অন্বেষণ, সত্যের অন্বেষণ। তারা মানুষের সাথে সত্যটা শেয়ার করতে আগ্রহী ছিলেন। এবং অনেক সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানি কিয়ামতের দিন অনেকেই, মানে অনেক নবী আল্লাহর সামনে দাঁড়াবেন যাদের পেছনে কোনো অনুসারীই থাকবে না, একজন অনুসারীও নয়, 1 বা 2 না, একেবারে শূন্য, শূন্য। তাদের লক্ষ্যটা কি ছিল? সত্য,
তাদের প্রভাব কতটুকু ছিল? শূন্য। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পুরোপুরি সফল। হ্যাঁ নাকি না? হ্যাঁ। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা আবার এই শ্রেণী বিভাগেই যাচ্ছি, কিন্তু আমি শুধু শেষের 4টার উপরে ফোকাস করছি, অথবা হয়তো শেষ 5টার উপরে। প্রথমে কথা বলি উৎকর্ষ। আপনি যখন উৎকর্ষের খোঁজ করেন তখন আপনি কাকে নিয়ে কখনো সন্তুষ্ট থাকেন না? নিজেকে নিয়ে। প্রশ্ন হলো, কেন আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন? কারণ আপনি নিজেকে শুধু উন্নতিই করতে চান না, এটা কারণ নয়। যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন, আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন এই কারণে যে আপনার প্রত্যেকেরই প্রভাব সৃষ্টির চেষ্টা করার কথা ছিল। আপনার নিজেকে নয়, বরং অন্যকে নিয়ে চিন্তা করার কথা ছিল, আর এই কারণে আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতেন না। আপনি যা ভাবছেন, আল্লাহ আসলে আপনার উপর তার থেকেও বেশি দায়িত্ব দিয়েছেন। আমি চাই যে আপনারা দুটো জিনিস নিয়ে চিন্তা করুন। এটা কোরআনের একটি অন্যতম শক্তিশালী বক্তব্য। যেহেতু এটা পরিষ্কারভাবে অনুবাদ করা হয়নি, তাই অনেক সমস্যা সৃষ্টি করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তির উপরই বোঝা দেন না। এখন যেই অংশটা আসছে সেটা হচ্ছে দুর্বল অনুবাদ, তাদের সাধ্যের অতিরিক্ত। আল্লাহ আপনার উপর সেই বোঝা চাপাবেন না যা আপনি বহন করতে পারবেন না। এই অনুবাদের জন্য আরবিটা হওয়া দরকার ছিল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিউসইহা। তাদের সাধ্য পর্যন্ত বোঝাতে সেখানে একটা বা থাকার কথা ছিল, কিন্তু শব্দটা হচ্ছে ইল্লা উসআহা, অর্থাৎ কাল্লাফাল্লাহু উসআনা। অর্থটি এখন পুরোই পরিবর্তিত হয়ে গেছে। প্রচলিত অনুবাদটা একদম ন্যূনতম অর্থ প্রকাশ করে, কিন্তু আপনি জানেন এই আয়াতের সত্যিকার অর্থ কি? আপনার মাঝে যে সম্ভাবনা আছে তার অতিরিক্ত কোনো কিছুর বোঝা আল্লাহ আপনাকে দেননি। ভেবে দেখুন আমি কি বলছি। আল্লাহ আপনাকে এমন কিছু বোঝা দেননি যেটা আপনার মাঝে যেই সম্ভাবনা আছে তার অতিরিক্ত। আপনার মাঝে কি আরো উন্নতি করার সম্ভাবনা আছে? হ্যাঁ। আপনি কি আরো বেশি করতে পারতেন? হ্যাঁ। এবং যেটা করতে পারেন কিন্তু করেননি, আল্লাহ আপনাকে সেটার জন্য জিজ্ঞাসাবাদ করবেন। শুধু একদম ন্যূনতম দায়িত্বটুকু নয়, বরং সর্বোচ্চটুকু। আল্লাহ চান যে আপনি নিজেকে উন্নত করতে থাকুন এবং দেখান যে আপনি আসলে কতটুকু নেয়ার জন্য তৈরি ছিলেন। এটাই হচ্ছে এখানে প্রচেষ্টার ধারণা। আমরা সুখের অন্বেষণ অস্থির নই, বরং ওটা এর সাথে বোনাস হিসাবে আল্লাহ দেবেন। আমরা অন্যের কাছে কুল বা পরিপাটি হিসাবে পরিচিত হতে চাই না। কেউ একজন একটা বোকার মতো কাজ করেছে এবং আপনি ওই নির্বোধের মতোই কাজ করতে চাচ্ছেন। আমরা কারো কাছে জনপ্রিয় হতেও আগ্রহী নই। কেন জানেন? কারণ সবার যাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি তাদের মাঝে জনপ্রিয় হতে চান মানে হচ্ছে আপনি তাদের মাঝে সবচাইতে বোকা। আমরা সম্মানের কাঙালও নই, কারণ আমরা জানি সম্মান আসে আল্লাহর তরফ থেকে। অনেক নবী ছিলেন গৃহহীন, কিন্তু তাদের সম্মান ছিল। নবীদেরকে মানুষরা ধিক্কার দিত, কিন্তু তারপরও তাদের ছিল উচ্চ সম্মান। এখন আমাদের কাছে সম্মানের সংজ্ঞাটাই ভুল। আমরা ভুল জিনিসের সাথে এটাকে জড়িয়ে ফেলেছি। ঠিক আছে? যখন উৎকৃষ্ট হবার চেষ্টা করার ব্যাপার আসে, আমাদের মুসলিমদের মাঝারি ধরনের জিনিসে সন্তুষ্ট হবার অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে আরো উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকবেন। আপনি যে কাজই করে থাকেন না কেন, আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি আরো বেশি মুখস্থ করার চেষ্টা করুন। আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আরো বেশি পড়াশোনার চেষ্টা করুন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি আরো বেশি কাজ করার চেষ্টা করুন। আপনি যদি স্বেচ্ছাসেবী হয়ে থাকেন তাহলে আরো বেশি স্বেচ্ছাসেবা করার চেষ্টা করুন, বিশেষভাবে যখন আপনার বয়স কম। কারণ এখন দায়িত্ব অনেক কম। কিন্তু আমার হোমওয়ার্ক আছে। হ্যাঁ, কিন্তু সেটা এমন কোনো দায়িত্ব নয়। দায়িত্ব তখনই আসবে যখন আপনি বিয়ে করবেন, যখন আপনার সন্তান থাকবে। এখন আপনি মুক্ত। এখন আপনার যে স্বাধীনতা আছে সেটা জীবনের আর কোনো পর্যায়েই থাকবে না। পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা। এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখার সময় নয়। এখন সময় নয় যে নতুন অ্যাভেঞ্জার্স বা এরকম কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এটা সেই সময় নয়। পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কি প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য। আপনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না। অন্যরা করতে পারে, ভালো, তাদের কোনো বৃহত্তর লক্ষ্য নেই। কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ, কারণ আপনি এখন থেকেই প্রভাব সৃষ্টি করা নিয়ে চিন্তা করেন। দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিয়েছেন, আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন, এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি, এই গুণ দিয়ে আমি কি করব। আর আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন তখন আপনি সত্যিকারভাবে বুঝতে পারবেন আপনি কিসের জন্য কাজ করছেন। আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য। আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন। সবচেয়ে ভালো ঘুমের অভ্যাস আপনার থাকা উচিত, সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে ভালো ব্যায়াম করার অভ্যাস আপনার থাকা উচিত। আপনার